ইতিহাস মুছে ফেলা যায় না। প্রত্যেকটা জায়গায় পদে পদে কিন্তু ইতিহাস রয়ে গেছে। আজকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে আমি খেয়াল করছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা আপনাদের মুখে নিতে হয়তোবা দ্বিধা লাগে নাকি আমি জানি না, কিন্তু ইতিহাস এই 24-এর গণ অভ্যুত্থানে সেই 2008 সাল থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যতগুলি রাজনৈতিক দল ছিল, সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা সর্ব অবস্থায় হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের পাথরঘাটার অভিভাবক শ্রদ্ধাভাজন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সড়ক দায়িত্বশীল ভাইরা, উপস্থিত রয়েছেন পাথরঘাটা উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ, উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছেন সামাজিক ব্যক্তিবর্গ। আপনাদেরকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বিদায় হয়েছে, 1টি বছর হয়ে গেছে, হয়তো বা কিছুদিন বাকি আছে, 5 তারিখে 1 বছর পুরো হবে, 5 আগস্ট। তো আজকে আমি ভেবেছিলাম যেহেতু জুলাই শহীদ দিবস আজকে প্রথম, আজকের আমাদের এই উপজেলা পরিষদের হলরুম একেবারে পরিপূর্ণ ভরা থাকে, এটা আমার ধারণা ছিল। কিন্তু আজকে এই জুলাই শহীদ দিবসের প্রথম উদযাপন অনুষ্ঠানে উপস্থিতির পরিমাণ এতটা নাজুক, আমার কাছে মনে হচ্ছে যেন এই জুলাই শহীদ দিবসকে তারা পজিটিভলি নিতে পারে নাই। আজকে এই উপজেলা প্রশাসনের সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়, তিনি অবশ্যই দাওয়াত দিয়েছেন তার প্রত্যেকটা সেক্টরের অফিসার বৃন্দকে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে কিন্তু এই উপজেলা প্রশাসনের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন, তারা আজকের এই জুলাই শহীদ দিবস উপলক্ষে আজকের এই প্রথম দিবসটিতে অন্তত পক্ষে তাদের উপস্থিতি থাকা একান্ত দরকার ছিল। পাশাপাশি সকল রাজনৈতিক দলের প্রতি আমি বলছি যে আজকের আমরা বিভিন্ন সময় উপজেলা পরিষদে বিভিন্ন অনুষ্ঠান করি উপজেলা প্রশাসনের নেতৃত্বে, সেখানে যেভাবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতি দেখেছি, আজকের উপস্থিতি এতটা ন্যাক্কারজনক, এতটা কম, ভাবতে অবাক লাগে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, আজকে শ্রদ্ধা জানাই যারা এই জুলাই অভ্যুত্থানে যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে, আবু সাইদের প্রথম জীবন দানের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা পেয়েছি। অনেক ভাইরা যারা পঙ্গুত্ব বরণ করে এখনো হসপিটালে ধুকে মরছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের এই দিনে যাকে স্মরণ না করলেই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই, যার সর্বপ্রথম কারফিউ ভাঙ্গার মধ্য দিয়ে 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তিনি যখন সর্বপ্রথম যাত্রাবাড়ি থেকে শুরু করে লক্ষাধিক মানুষ নিয়ে যখন শাহবাগে যাওয়ার আগে যখন প্রেস ক্লাব অতিক্রম করেছিল, তখন পুলিশের বাধা, সর্বপ্রথম পুলিশের ব্যারিকেড ভেঙে তিনি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তাৎক্ষণিক সেই আওয়াজ সর্বমহলে যখন ছড়িয়ে পড়ছিল যে কারফিউ ভাঙা হয়েছে, সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ঘনমরণের দিকে ছুটছিল। ইতিহাস মুছে ফেলা যায় না, প্রত্যেকটা জায়গায় পদে পদে কিন্তু ইতিহাস রয়ে গেছে। আজকে যারা
ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে আমি খেয়াল করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা আপনাদের মুখে নিতে হয়তো বা দ্বিধা লাগে নাকি আমি জানি না, কিন্তু ইতিহাস এই 24-এর গণ অভ্যুত্থানে সেই 2008 সাল থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যতগুলি রাজনৈতিক দল ছিল সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা সর্ব অবস্থায় হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কিন্তু জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরাসরি অবস্থান, সরাসরি উপস্থিতি এবং ব্যানার সহকারে উপস্থিতি, আমার একটু কথা বলতেই হয়। আমরা যখন 3 তারিখে বরগুনায় প্রশাসনের তৎকালীন আওয়ামী সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীর সামনে বন্দুকের নলের সামনে যখন আমরা বরগুনায় মিছিল করেছিলাম, তখন তো জীবনের কল্পনা করি নাই কে কি বলবে না কি করবে সেটা ভাবি নাই। কিন্তু আজকে এই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমন একটি দুরবস্থায় পৌঁছেছে, আজকে আমরা যদি মিডিয়ার সামনে বসি, আমরা যদি মোবাইল খুলি, প্রত্যেকটা চ্যানেলে আজকে অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয়, জুলাই অভ্যুত্থানের পরে এত শহীদের জীবন দেওয়ার পরে আজকে ঢাকা রাজপথে সেই মিটফুটের সামনে আমার একজন ভাইকে এভাবে পাথর দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে তাকে হত্যা করা হবে। এই দৃশ্য জুলাই অভ্যুত্থানের পরে আমাদের দেখতে হবে। এইটা আমাদের অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমাদের কষ্ট হয় এই সমস্ত দৃশ্য দেখতে। উপস্থিতি দেশে যে অস্থিতিশীলতা চলেছে, যে চলছে, আমি সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যেভাবে সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি, আসুন এই বিধ্বস্ত বাংলাকে, এই ক্ষতিগ্রস্ত বাংলাকে, আজকের বাংলা ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থা হতে যাচ্ছে, সর্ব অবস্থায় বাংলাদেশ আজকে বিধ্বস্ত বাংলা, আসুন যেভাবে একত্রিত হয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আসুন সবাই একত্রিত হয়ে এই বিধ্বস্ত বাংলাকে একটি সোনার বাংলা হিসেবে, সুন্দর বাংলা হিসেবে, একটি পরিপূর্ণ বাংলাদেশ হিসেবে সেই লাল সবুজ পতাকাকে সকলে প্রাধান্য দিয়ে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করি। আসুন সবাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আজকে যারা শাহেখে চরমনাইয়ের বিরোধিতা করেছেন, আজকে যারা পীর সাহেব চরমনাইকে বলেছেন আফগানিস্তান চলে যান, যারা জামাত ইসলামীকে বলেছেন যারা পাকিস্তান চলে যান, তাহলে এই দেশে যারা বলেছেন যে পাকিস্তান আর আফগানিস্তান যেতে, যদি আপনারা মনে করেন যে না আমরা এই দেশে একা থাকবো, আপনারা চলে যান। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশে আবু সাইদের মতো কিন্তু দিন দিন তৈরি হবে না। একটি গণ অভ্যুত্থান দেশে একদিনে তৈরি হয় না। বাংলাদেশ স্বাধীনতার পরে 55 বছর প্রায় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পরে আবার একটি জুলাই অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান কিন্তু দিন দিন হয় না। প্রিয় উপস্থিতি, আসুন সমস্ত দ্বিধা ভুলে গিয়ে যেমনি ভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি, আসুন আবার আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে সাজাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পীর সাহেব চরমনাইয়ের শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।